আজকে আমরা বাজার করে এনেছি দিদি বাড়িতে। কি করবো শুনলাম? ফিস্টি করবো আমরা। ফিস্টি করবো আমরা, সত্যি কথা। আজকে আমরা রান্না করবো, আজকে আমি রান্না করবো এখানটায়। ভাইও কিন্তু আসবে, দেখবি এক্ষুনি এখান থেকে। এই দে ধুমধাম। हम एक चीज सोचते हैं कि हमको क्या किसी का श्राप लगा? কেন রে? কেন কি ভিডিও হচ্ছে না তাই? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। এইটাই হয়, কোনো ইম্পর্টেন্ট কোনো শর্টস দিতে গেলেই তখন দেখি স্টোরেজ ফুল। এই জন্য আমি আইফোন পছন্দ করি না, কিন্তু আইফোনের 3টে চোখালো ক্যামেরা আমার খুব ভালো লাগে। সে আমরা আইফোন 13 হোক 11 হোক যাই হোক, 3টে চোখ চাই। আমার যে ভালো লাগে না তো ফোনটা, কিন্তু ফোনটার কালার হেভি সেক্সি। হ্যাঁ, পিঙ্ক কালার। হেভি কভার পরানো আছে বলে ভালো লাগছে না, কভারটা খুললে যা লাগে না। চুম আইসক্রিম ও চেটালে বন্টু, আর এটা আমার জান্টু। আমি এটা কিনেছি কেন কি আমার না এখানটায় হোয়াইট এজ ব্ল্যাক এজ এইগুলো বলে, ওর জন্য আমি যে ট্রাই করবো, কারণ কি আমার এগুলো মেকআপ করার সময় খুব ক্র্যাকি হয়ে যায় মেকআপটা। তো এটা ডেলিভারি হয়েছে, যেহেতু আমি ছিলাম না তাই হলো এটা মালিনের ডেলিভারি হয়েছে। হ্যাঁ, তো এটা ভাইকে দিয়ে এখন ট্রায়াল করালাম, ভাই কি রিয়েকশন থাকে সেটা দেখবো, তারপরে আমি ট্রাই করব আর চেষ্টা করবো এটা আমি সোমনাথকে লাগানো। ঠিক আছে, কারণ আমার মনে হয় না বল, তোমরা এতটা কমেন্ট করলে আমরা সোমনাথকে লাগাবো। সোমনাথ লাগাতে জানেন না? এ কে রে ডবল মিনিং কথা বলে। এই বললে মানে লাগাও মানে এইসব এইটা লাগাবো। এটা কি চারকোল মাস্ক লাগাবো। তুই যাই ওকে লাগাবি, মানে লাগিয়ে দিবি এইটা। হ্যাঁ, ওর পর এইসব স্কিন কেয়ার করতে ভালোবাসে তা আমি যত্ন সহকারে আমি লাগিয়ে দেবো। আমাদের দেশে ড্রাগন গাছ হয়েছে, এত সুন্দর ড্রাগন ফ্রুট, মানে টেস্ট একদম সুন্দর। কারণ আমি দার্জিলিং এ খেয়েছিলাম, 100 টাকা নিয়েছিল না দি, একদম টেস্ট ছিল না। আর কি কালার ছিল বলতো? পিঙ্ক কালারেরটা ছিল, বাজে খেতে, হেভি খেতে। আমি বলছি হেভি খেতে, তুই মানছিস না। আর আজকে আমি করবো দিদিদের ঘরের রান্না, কারণ আমি বাজার করে নিয়েছি, আর আজকে আমি দিদিকে রান্না করে খাওয়াবো। তাই তো দিদি? চলে গেল ভাই, ওটা দিয়ে আমার ছেলের গায়ে লেগেছে, আর যদি একটা চুল উঠেছে তোর মাথায় টাকা লাগিয়ে দেবো বলে দিলাম আমি। এই কারণে দেখি পুরো তোমার ভাইয়ের চুল তুলে দিয়েছি। তো আমার ভাই এখন কেমন লাগছে? কি হয়েছে? রেডি হচ্ছে, আগের থেকে মুখটা একটু পরিষ্কার হয়েছে। এ ভালকে গেল। তো চলো বেশি বোর করবো না, একটু পর দেখা হচ্ছে। আস্তে করে করবি, যা এটা তো উঠে যাচ্ছে। ভাইটা মানে এটা আগে ইউজ করেছে। ये इतना सॉफ्टली उठ रहा है, ऐसे हमको लगा कि लगता है। আর দাঁড়া দাঁড়া, অমনি করছিস কেন? তুই ভাই বোন ধীরে করে ওটা, যদি ফট করে টেনে দিবি তো। আর না দিবি না ভাই, আমি উল্টো পাল্টা যা লাগিয়ে দেবো। ও ভাই আগে ইউজ করেছে এটা দিয়ে। যা कुछ भी नहीं, हमको लगा इसको लगेगा पेन। ভাই এটা আগে ইউজ করে নিয়েছে, ওই জন্য ওর আগে লাগেনি, উঠে গেছে আগে। কেন তুই এরকম হারানি? জিজ্ঞেস কর ওকে। তোর একটা ছিল না আগে কালো চারকোলটা? মোটেই না, মোটেই মোটেই। আবার অনেকদিন পর আজকে দিদিদের বাড়ি খাওয়া দাওয়া, কিন্তু বাজার আমি করেছি, রান্নাও আমি করব। শুধু রেখা দিয়ে এসে হেল্প করে চলে যাবে, আমি আর তুই মিলে রান্না করবো। হ্যাঁ, আমার এখানে কোনো যোগদান আমি তুই রান্না করতে হবে না, তুই এখানে দাঁড়িয়েই থাকবি। তুই ঘরে গিয়ে বসবি, আমি রান্না করবো, সেটা হবে না। তো ছেলেকে দেয় কি খাচ্ছ ওটা? ভাই ক্যাডবেরি দিয়েছে, আমি জামা প্যান্টও নিয়ে আসিনি, ওকে ক্যাডবেরি ধরিয়ে দিয়েছে। আমার মেয়ের ফ্রক পরিয়ে দেবো। ও নাকি মেয়ের ফ্রক পরিয়ে দেবে, হতেই পারে, সব পরবে মাল্টি। এ বাবা না না, মাল্টি না, মানে ড্রেস মাল্টি পরবে। আজকে যাবো ওই মালতিকে। তো আজকে আবার অনেকদিন পরে তো এলাম দিদিদের বাড়িতে। আজকে আমি রান্না করব, খাওয়া দাওয়া হবে সবাই আবার একসাথে, অনেকদিন পরেই। কেন কি এই ব্লগ ভিডিও শর্টস করতে করতে না এখন আর আসা হয় না। তার মধ্যে বাবু আছে, মামা আছে, এখানটা মায়েরা যে যার স্কুল নিয়ে ব্যস্ত। তো এখন গেছে সবাই গাড়ি সার্ভিসিং করতে, সবাই বলতে সোমনাথ আর জামাইবাবু। তো ভাবলাম ততক্ষণের মধ্যে একটু ফটো তুলে নিই, তারপরে গিয়ে আমি রান্নাটা করবো। সব জোগাড় করে দিয়ে গেছে, তুই রান্না করবো। আজকে কেমন হয় কি হয় ব্লগ দেখো। আর তো ফটো তুলে চলে এসেছি, এখন বসিয়ে দিচ্ছি রান্না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, 1:20 মানে 1:30টাই বেজে গেছে। তো বাবু এত কান্না করছিল বলে আমি আর রান্নাটা বসাইনি। তো এখন একটু চুপ হয়েছে, হলো রান্না বসাই। আর ততক্ষণ তোমরা আমার দেশের ব্লগ দেখে নাও, তার কারণ ওখানটায় গিয়ে বেশি ব্লগ বানাতে পারিনি, এত আনন্দ মজা করেছি, শুধু নিজের মানুষজনকে সময় দিয়েছি। তো ওই ব্লগগুলো দেখো, তারপরে ফিরে আসছি। ফ্ল্যাশব্যাক। ওটা গ্লাস কাপ তো
তিনটেই গ্লাস কাপ? না এটা ওই চারটা। তুই আছিস চারটে। হাতে করে এই বড়টা হাতে করে বাবা এই 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 দে পুতুল দি, এটা আমার বাবু, এটা আমি বাবু। বাবু নাটা তো না রে এইটা পুতুল, এইটা পুতুলদার বাবু। বাবুকে কেন এইটা এটা এবার কেন বাবুকে জয় তুই দেখুন তো বললি এইটা আমি আর বাবু। তুই আর সোমনাথ এইটা আমি আর বাবু এইটা খাবো না, হাইট অনুযায়ী মাছের ফিগার এ আমি করছি। খাওয়ার কথা বল, তুই মনে হচ্ছে এইটা হবি। এটা তুই হবি। এই বাবা আমাকে হাওয়া তো তুই একটু জল না, আমি হাত দেবো। এখানে বসে মটর খাচ্ছি, মাছ ধরতে এসেছে, মাছ ধরা হয়ে গেছে। এরা কিনেও নিয়ে এসছে, এরা আবার বিক্রিও করছে। চল বিক্রি করছে ধরো, এরা কিনেও নিয়ে এসছে, এরা আবার ধরে হচ্ছে। বাইরে দিয়ে মাছ কিনে নিস আর পুকুর দিয়ে মাছ ধরে। এই যে কি বেশি পাকা তোমার মা পেছি বাচ্চা পাকা ছেলে একটা দেবো না, এখানে তোমার মা আগে কিনে এনেছে। কোথা দিয়ে না কিনে এনেছি। আর জল না তুই কোথায় রান্নার জায়গায় আমার আমাকে কে কে হাতে চিৎকালো তো। তুমি নাও না আর কি আছে এখন আমাকে বলছিল হাত মারা, আমাকে হাত মারা, ওকে পিয়াজ ছেড়ে ঝোল করতে, তার একটু পুড়িয়ে চাড়বে। পেঁয়াজ দিতে লঙ্কা হবে গুঁড়ো দাও না, লঙ্কা গুঁড়োটা। তেলটা কালো হয়ে গেছে পুরো। তেলটা একটু চলছিল তেলগুলো ভালো। মাছ নাকি জল, এই মাছ আবার ঝোলে দিলে মাছ আবার বড় হবে কিন্তু। ফুলে ফুলে বড় হয়ে জলে। ঠিকই তো বলেছি। কত গুঁড়ো লঙ্কা দিয়েছে ঝাল বাবা, ঝাল লাগলে আমার কি হ্যাঁ ঝাল কর ঝাল কর। আরো লাগবে ঝাল। কাঁচা লঙ্কা সবগুলো দিয়েছিস তো? যতগুলো দিয়েছি 10-12টার মতো। এই নে, হবে না। হ্যাঁ আর দিতে হবে না। আমরা যেটা খেতে পারে বাবা। তোমাকেও খেয়ে নেবে, তুমি যদি কাউকে খাইবে না, তোমার হাত পর্যন্ত কামড়ে মেরে দেবে। এটা কি অভ্যাস তুই নিজের থেকে কাটিয়ে দিচ্ছিস? কাকে বলবো? কি বললো খাওয়ার দু হয় কেজি না, মাংস কি নিয়েছি খাওয়া আমি। খেতে ভালোবাসি। মাছটা কি নেবো? মাছ নিয়ে নেবো, কে বলতো নেই? মাছ নেবো, নিয়ে নি। মাছও আছে। এখানে এখন লাইন দিয়ে বসে সবাই খেতে, আর মা এখানে বসেছে, আর মায়ের পাশে একটা বুঁদি দেবে। হ্যাঁ সবাই একটু তাহলে খাচ্ছে, মাছ শুধু পরিষ্কার। বাবা আসেনি ওই জন্য। বাবা আসেনি তাই জন্য। বাবা তাও মা খেতো না, বাবা এলেও খেতো না মাছ। না না খায় না। বাট তুই আনিস না। আমি আমাদের মামার বাড়িও এরকমই গ্রাম, এত না এতই এতই না এতই। আমার এখানে যে ভিউটা আছে সেই না না ভিউটা হ্যাঁ পাবি। এখন পাওয়া যায় না, কারণ কি এখন ঘরদোর হয়ে গেছে। এটা কিন্তু ঠিক, এতটা তাহলে? এখনো নেই। কিন্তু এটাও কদিন মানে ক বছর পর এটা এরকম থাকবে না, ঘর বাড়ি সবাই সে নিজের 100 জায়গা বার মতন যখন করে মন্দির নেবে। জায়গা জমি দরকার পড়ে তখন এদিকে তো ঘর বাড়ি করে এরকম দেয়। গ্রাম কোথাও আর থাকবে না, সব চারিদিকে সবাই নিজের জায়গা কিনে বাড়ি করে নিচ্ছে, শখের বাড়ি। তো ভালো লাগছে। আর আদার্স যেরকম কলকাতা সে রেডি হয়ে ফটো তুলতে ভালো লাগে না, এখানটা ফটো তুলতে ভালো লাগছে, কিন্তু রেডি হতে চাইছিলাম না, কারণ সবাই যখন অনেকদিন পর এক জায়গায় হয় না, মনে একটু গল্প করি ওই জন্য। কিন্তু আমি এখন ফটো তুলতে এলাম, মনের মতো ফটো উঠেছে কি জানি না, আমার মনে হয় ওঠেনি, আমি কনফার্ম আমার মনের মতো ফটো ওঠেনি। সোমনাথ তুলতেই পারেনি, ওঠ, কিন্তু এটা তোর জন্য। কি সুন্দর ফুলের কালারটা দেখ, মাঝখানটা 3টে কালার, ইয়েলো আছে, ব্লু আছে, পার্পল আছে, ল্যাভেন্ডার। আমি যখন এটা এই জায়গাটা প্রথমবার এসেছিলাম, ক্যানিং তো, হ্যাঁ ক্যানিং এর এটা তালতলা, আমার বাড়ি থেকে এটা 2 মিনিট, ঠিক আছে। তো আমি আসতে আসলাম, সেদিনকার সোমনাথ দিয়েছে, তারপর থেকে জায়গাটা এত ভাইরাল। এখানটায় মানে এখানে লোক এত ভিড় থাকে, এখান থেকে ওখানটা যেহেতু ক্রস করতে আধা ঘন্টারও উপরে লেগেছে। আজকে একটু ফাঁকা পেয়েছি, তো ভাবলাম কটা ফটো তুলে নিই, যখন নিজেরই দেশ, নিজেরই জায়গা, নিজেরই বাড়ির কাছে, ভাবলাম আমিও তাহলে একটু ফটো তুলে নিই। এসেছি, আজকে বাড়ি চলে যাওয়ার কথা আছে, ঠিক নেই কি হবে। আর তোমরা যেহেতু ভালোবাসছো দেশে থাকতে, তো ভাবছি দেশেই একটা ঘর করে থেকে যাব। ভালো বলিনি? 100 বার। তো রান্না বসেছি, আর আজকে রান্না হচ্ছে কি লাউ আর চিংড়ি করবো। আর এমনি স্ন্যাক্স টাইপ, মানে স্ন্যাক্স না, এমনি মুখ চালানোর জন্য সবার ডিমের বড়া, যেটা এখনই খাবে ভাতের সাথে নয়। আর ফুলকপি দিয়ে মাছের ঝোল, যেটা আমার ভীষণ ফেভারিট, ভীষণ। এক্ষুনি তেল নামা থেকে আগুন লেগে গেছে এখানটা। আমাদের একটা কথা বলি, আমরা বাঙালিরা কেন এই মডিউলারের পেছনে ছুটি আমি জানি না, তার কারণ হচ্ছে যত সমস্যাই মডিউলার কিচেনে। কেন বলছি, আমি তো আদার্স কারো কিচেনে যাই, আমি আমার দিদির কিচেনে গেছি, ওদের যত সব মডিউলার সব জিনিসপত্র, বড় টিয়া জিনিস, যত প্রবলেম এইসব জিনিসের। 4খানা গ্যাস, 4খানার মধ্যে সব কটা বেকার, এই একটাই ভালো। তার থেকে আমাদের বাঙালি স্টিলের গ্যাসগুলোই ভালো, যেখানে 2খানা ওভেন থাকে, একটা হাই ফ্লেম একটা লো ফ্লেম, ওতেই ভালো হয়। এতক্ষণে আমার 2খানা মাছের ঝোল, ভাত, চাটনি, পাঁপড় সব হয়ে যেত। আর মিনিমাম 1 ঘন্টার উপরে আমি মাছ ভেজেছি, এই কটা মাছ 1 ঘন্টা লেগেছে ভাজতে। আর এই ভাজা, এইটা কীভাবে বসেছি লাউ চিংড়ি, এইটা তো আমি খাবো একদম কালকে, মানে আজকে বসেছি কালকে মিডডে। আর এই এখন এই মাছের ডিমের জায়গাটা গোটা আছে, এটা এখানে কি ভাজবো।
তো খেতে খেতে রাত্রিবেলা অনেক ভোরবেলা সবাই ঘুমোতে যাবে, মাছের ডিমের বড়াটা খেয়ে ঘুমোতে যাবে। রাত ভরে যাচ্ছে আমার। ফুলকপি যতক্ষণ দিলে ভাজা হয় না, কখন দিয়েছি ফুলকপিটা ইয়ার্কি মারা হচ্ছে না কি বলো তো? এরকম করলে রান্নার পুরো মুড চলে যায়। কি আজকে যে বললাম দিদি আজকে আমি তোর বাড়ি থেকে রান্না করবো, হয়ে গেল। ও না একটু লাউ চিংড়ি চচ্চড়ি প্রেগনেন্সির জন্য হয়, খেতে ইচ্ছা করে। অনেকজন মিষ্টি পছন্দ করে, অনেকজন এই টক এমনিটা ঝাল টক। দিদি একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করে, তাই বললাম লাউ চিংড়ি আমি তোর ঘরে গিয়ে করে দিয়ে আসবো, কো রান্না করবো। আমি বাজার করে নিয়ে এসেছি। সে কি ভুল করেছি সে আমিই জানি নাকি। এটা আস্তে আছে না, এটা জোরেই আছে। না বেকার। আর সোমনাথ গেছে, বললো ও বেশিক্ষণ না, 10 মিনিটের মধ্যে চলে আসবে, 8 ঘন্টা লাগবে খুব জোর। এখন 8 ঘন্টা হয়নি। তো ব্লগটাকে করছি এখানটায় এন্ড, দেখা হবে নেক্সট ব্লগে। তো এখন কি বলবি বলে দে। লাইক না, লাইক করনা, বাই, সাবস্ক্রাইব করনা, सब्सक्राइब और कमेंट से बताना मेरा ड्रेस कैसा है।